আমি মোহাম্মদ মাহমুদুল হক খান সোহেল, মরহুম আজিজুল হক মন্টু, সাবেক চেয়ারম্যান, চক্রপুর ইউনিয়ন পরিষদ এর সন্তান। আমার বাবা দৌলতপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আমার মা দৌলতপুর মহিলা দলের সভাপতি। 2003 সালে চক্রপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি চক্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। 2003 থেকে 2011 পর্যন্ত তিনি দায়িত্বভার গ্রহণ করেন। তৎকালীন সময়ে আমার এই চক্রপুর ইউনিয়নের যে রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এর যে গ্রামীণ যে অবকাঠামো, সেই অবকাঠামো যে হয়েছে, এর পরবর্তীতে আমরা দৃশ্যমান কোনো কাজ দেখতে পাচ্ছি না। তবে বাবার অনুপ্রেরণা থেকেই আমার অনুপ্রেরণা, আমি এই ইউনিয়নকে ঢেলে সাজানোর জন্য একটি মডেল ইউনিয়ন পরিষদ, তথাকথিত আমার গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন, মাদককে জিরো টলারেন্স, এই বিভিন্ন কাজের জন্য এবং ইউনিয়নকে একটি শক্তিশালী এবং গ্রহণযোগ্য ইউনিয়ন পরিষদ গড়ার জন্যই আসলে আমি এই ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে যাচ্ছি। এই ভিতরে অনেক কিছুই বিরাজমান। তার মধ্যে থেকে আসলে আমি বলতে চাই, আমার বাবা যখন চেয়ারম্যান ছিলেন, তৎকালীন সময়ে আমার বাবা এই ইউনিয়নের যে 9টি বছর তিনি দায়িত্বভার গ্রহণ করেন, তখন তার একটি কাজ ছিল, সেটি দৃশ্যমান, সেটি অনেকেই এখন আলোচনা করে। সেটি হচ্ছে যে তিনি ট্যাক্স যে মৌকুফের যে বিষয়টি, সেটি তার একটি দৃশ্যমান কাজ। তবে আমারও ব্যতিক্রমধর্মী কিছু কাজের অংশ আমি চাচ্ছি তার মতোই করে করার জন্য। তবে আসলে ভালো কাজের জন্য অনেক সময় আমাদের ঘাত প্রতিঘাত অনেক কিছুই সহ্য করতে হবে। সেগুলোকে মোকাবেলা করেই আগামী দিনে আমি চাচ্ছি যে অনেক কাজ, আমার বাবার যে অসম্পূর্ণ যে কাজগুলো ছিল, সেগুলোকে সম্পূর্ণ করব। তবে আসলে অনেক ক্ষেত্রে এগুলো প্রকাশ করতে গেলে অনেক সময় একটু ব্যত্যয় ঘটতে পারে। এই জন্য আমার নির্বাচনী ইশতেহার হিসেবে যখন আমি ঘোষণা করব, ঠিক তখনই আমি এই লক্ষ্যগুলোই আমি প্রকাশ করব। এবং তো অবস্থায় আমি আসলে প্রকাশ না করাটাই আমি মনে করি শ্রেয়। আপনার ইউনিয়নের চিন্তা চেতনা আছে, যদিও ইউনিয়ন পরিষদ একটি স্বল্প পরিসর একটি জায়গা। এটি হচ্ছে গ্রাম্য আদালত এবং ছোট পরিসরে একটি স্তম্ভ। সেই স্তম্ভের মধ্যে আসলে আমাদের যে যুব সমাজ, তার জন্য ব্যতিক্রম ধর্মী করার মতো কিছু নেই। তবে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সরকারকে জানাতে চাই যে ইউনিয়ন পরিষদকে একটু শক্তিশালী এবং ইউনিয়ন পরিষদের যে ক্ষমতায়ন, সেটিকে বৃদ্ধি করে যুব সমাজদের কর্মসংস্থানের যে ব্যবস্থা এবং নারীর যে ক্ষমতায়ন, সেটাকে বৃদ্ধি করে তাদেরই কর্মসংস্থানের এই ইউনিয়ন পরিষদের মাধ্যমে একটা ব্যবস্থা করলে অবশ্যই ভালো হবে। সেই দৃষ্টিতে আমার আরেকটু চিন্তা চেতনা আছে, যারা অসহায়, গরিব, দুঃখী, প্রতিবন্ধী, যারা ঘরে করে আছে, তাদেরকে কুটির শিল্পের মাধ্যমে তাদেরকে সামনে উঠিয়ে আনার জন্য এবং তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য। আর যুব সমাজকেও আমি চাই সেই হিসেবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা যেভাবেই করার জন্য। আমার বাবার 2003 সাল যখন চেয়ারম্যান হয়, তখন থেকে আমি অদ্যাবধি এই মাঠে বিচরণ করে যাচ্ছি। তো বাবার 2011 সালে যখন তার দায়িত্বভার গ্রহণ শেষ হয়ে যায়, তখন থেকে আমি মাঠে চলমান অবস্থায় আছি। অসহায়, গরিব, দুঃখী মানুষের পাশে আছি, তাদের সেবায় ব্রত হিসেবে কাজ করে যাচ্ছি। আমি চাই এই ইউনিয়নে আমি নির্বাচিত হব। তবে যদি মহান আল্লাহ কোনো কারণবশত আমাকে নির্বাচিত না করেন, আমি বলতে চাই বিগত দিনে যেভাবে আমি এই ইউনিয়নের জনগণের পাশে ছিলাম, রাস্তাঘাটের উন্নয়ন করেছি, রাস্তাঘাট ভেঙে গেলে সেগুলো মেরামত করেছি, তারপরে আপনার কি বলবো, কবরস্থানে মাটি